কিছু মানুষ তোমার মন ভেঙে দেবে, তারপর এমন অভিনয় করবে যেন তুমি তাদেরকে কষ্ট দিয়েছো। তারা তোমার শত ভালোবাসা ভুলে যাবে, তোমার হাসি মাখা ওই মুখটা তাদের চোখে অপরাধী মনে হবে। তোমার প্রত্যেকটি আত্মত্যাগ, প্রতিটি নীরব কান্না তাদের কাছে শুধু অভিনয় আর অভিযোগ হয়ে দাঁড়াবে। তুমি হয়তো অনেকটাই ভেঙে পড়বে, আর তারা বলবে তুমি বদলে গেছো। হ্যাঁ, নিজের জন্য এতটুকু বদল আনা খুবই প্রয়োজন। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তাই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আসলে কয়দিন পর পর আমাদের নিমন্ত্রণ পড়েছিল, তার জন্য ঘরগুলোও সেইভাবে গুছিয়ে ওঠা হয়নি, তাই আজকে আমি আমার ঘরটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর তো ছোট বাচ্চা থাকলে বাড়িতে সে তো আর বলতেই হবে না, রুম তোমার এমনিতেই এলোমেলো অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যাবে। প্যাম্পাস, টিস্যু আর আমার ছেলের খেলনা, এইগুলো কোলাতে কোলাতেই আমার জীবনটা প্রায় টানা টানা হয়ে যাচ্ছে। যাই হোক, চলো ছোটো করে তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি। আমি জানো তো আগে এরকম টাইপসের একটা মানুষ ছিলাম যে সবসময় জানো আজ কি হয়েছে বলে কথা শুরু করে ব্যাস সমস্ত গল্প তার সাথে শেয়ার করা লেগে যেতাম। অনেকটা আগ্রহ নিয়ে জীবনের ছোট বড় মুহূর্ত সব কিছু শেয়ার করতাম। তারপর একটা সময় গিয়ে আমি বলা থামিয়ে দিলাম। তারপরেই উপলব্ধি হলো আসল দৃঢ় সত্যটা, যে আসলেই কেউ শুনতে চায় না যে আমি কেমন আছি। তাই এবার থেকে এই রিয়েলাইজেশনটা হওয়া খুব দরকার ছিল। তাই এবার দিয়ে নিজের জন্য বাঁচবো, যা করব নিজের জন্যই করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি।